একটা অপঘাতে মরা, তাকে পুঁতে দিয়েছে, সেখান থেকে শিয়াল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, ওখান থেকে হালকা মানে স্কালটা এই মরার মাথাটা একটু বেরিয়ে আছে। গুরু বললে নিয়ে আয় যা, ব্যাস পাত্র হয়ে গেল। ভাস্কর পণ্ডিত ওপেন বলছি একদম, তার কাছে এলো, আমার মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কত নম্বর পাবে। সেই ভাস্কর পণ্ডিত দেখতো, একটু কি চিন্তা করতে বলতে পারবো না তন্ময়দা, তার অথচ পুঁছতো না, কিন্তু অদ্ভুত ব্যাপার, লোকে তো পুঁছে দেয়, পুঁছতো না, উল্টে দেবে, উল্টে দিয়ে তোমার মেয়ে 71 নম্বর পাবে ইংরেজিতে, 71 নম্বরই। সারা কাশীর তাব্বর পণ্ডিত চেঁচিয়ে উঠেছিলেন যে কেন পরম গুরু উপস্থিত থাকা সত্ত্বেও নিজের গুরুর পায়ে হাত দিয়ে প্রথম প্রণাম করলেন। এখন তো সাধকরা সব মানে সব বড় বড় সব তাব্বর সাধক হয়েছে বটে, সেটা নিয়ে কোনো কথা নেই, ভাই 10,000 জপ করো তারপরে এসো। লোক আধা ঘন্টা বসতে গেলে কোমরে ব্যথা, তাহলে তাদের আবার কি তন্ত্র, তাদের আবার কি তন্ত্র করবে, তারা আবার কি চিন্তা করে, সব সাধনা চিতা সাধনা আমারও 3-3 বার করা আছে সব। যার 8-এ হয় না তার 80-তেও হয় না, আর যার হবার একদিনেই হয়। চন্দনকে পরিচয় দিতে হয় না আমি চন্দন, তার গন্ধতেই প্রকাশ পায়। তারাপীঠ একটা গাছ নেই, সত্যি আমার অদ্ভুত লাগে, সেই পুরাতন তারাপীঠ ফিরে পেতে চাই, সেই তারাপীঠকে। আমরা সব নিজেরা দেখেছি, বাবারা উপস্থিত, ওই আয়লার সময় মুন্ডমানিতর রাস্তাটা ঘুরে গেছিল, বাস্তব সত্যি কথা বলছি, জিজ্ঞেস করে না, বাবা সামনে বসে আছি, মাও আছি, তাহলে সেসব দিন কোথায় গেল? রাস্তা ঘুরে গেছে, রাস্তা ঘুরে গেছিল, টান নিয়ে নিয়েছিল। আমি বলছি না তো, মাটির রাস্তা ছিল, জানো না, লাল মাটির রাস্তা, সব বনমালী সাধু ছিল তখন। সদত এসোটেরিক ইনভেস্টিগেটরস, যেখানে প্রতিটি শব্দ প্রমাণের ওপর দাঁড়িয়ে। ওয়েলকাম টু সদত এসোটেরিক ইনভেস্টিগেটর। আজ অনেকদিন বাদে আবার আপনাদের সামনে একটা নতুন পর্ব এবং একটা নতুন মানুষকে আপনাদের সামনে নিয়ে আসছি। এর আগে ইউটিউবে ওনাকে কোথাও দেখেননি হয়তো, বা দেখলেও হয়তো খুব অল্প সময়ের জন্য দেখে থাকতে পারেন। একজন জ্ঞানী মানুষকে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে, কারণ আপনারা জানেন বরাবরই আমাদের মোটোটা হচ্ছে আমরা অথেন্টিক মানুষ ছাড়া কাজ করি না এবং অপপ্রচার করি না, তথ্য ছাড়া আমরা কোনো কাজ করি না, প্রমাণ ছাড়াও কোনো কাজ করি না। তো সেই জায়গা থেকেই আজকে নতুন একজন অতিথিকে আপনাদের সামনে আমি তুলে ধরবো আজকে। কিন্তু তার আগে যে কথাগুলো আমি বারবার করে বলি, ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। আর যারা যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল নোটিফিকেশনটা অন করে নেবেন, তাহলে আগামী দিনে আমরা যাবতীয় যা ভিডিও আনছি সেগুলো সব থেকে আগে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। তো আজকে আমি খুব বেশি দীর্ঘায়িত খুব বড় একটা ইন্ট্রোডাকশন দেবো না, কারণ আজকে যে মানুষটার সঙ্গে বসে আছি ওনার সঙ্গে কথা বলার আমার অনেক বেশি ইচ্ছা, সেই জন্য আমি সময় নষ্ট করব না। চলুন আজকে চলে যাই সরাসরি আমাদের নতুন অতিথির কাছে। আমাদের আজকের অতিথি হচ্ছে মিস্টার শুভজিৎ মুখার্জি। তো বাকি পরিচয়টা চলুন ওনার থেকেই সেরে নেবো। নমস্কার শুভদা, কেমন আছো বলো? মায়ের কৃপা এবং গুরু কৃপায় চলে যাচ্ছে, বলো তন্ময়দা। আচ্ছা, বলছি মেইনলি তুমি আমার চ্যানেল অনেকদিন ধরেই ফলো করো, দেখেছো আমরা কি ধরনের কাজ করি না করি, তোমার সঙ্গে আমার অনেকদিন ধরে কথাবার্তাও চলছে। তো আজকে সেই সময়টা এসছে, তোমার সঙ্গে বসতে পারার সৌভাগ্য হয়েছে আজকে আমার। তো বিশেষ করে আমি আজকে চলো একদম সরাসরি টপিকেই যাই, যে কারণে তোমার কাছে মূলত আমার আজকে এসে পৌঁছানো, যে হঠাৎ করে আমরা সবাই শুনছি তীর্থনাথ পরম্পরা, তীর্থনাথ পরম্পরা, তীর্থনাথ পরম্পরা। আচ্ছা, এই তীর্থনাথ পরম্পরা, তীর্থনাথ কথাটার অর্থ কি, কি কারণে এটা পরম্পরাগত হয়েছে, এবং এর যদি তুমি একটু ডিটেলে যদি আমাকে বলো তীর্থনাথ পরম্পরা সম্পর্কে। প্রথমত জানতে হবে সম্প্রদায়টা কি, সম্প্রদায় কি। আমি শুভজিৎ মুখোপাধ্যায়, তার বাবা সুব্রত মুখোপাধ্যায়, তার বাবা ননীগোপাল মুখোপাধ্যায়। একটা তো প্রত্যেকটা মানুষেরই একটা তো সম্প্রদায় মানে পরম্পরা আছে। তীর্থনাথ সম্প্রদায়ও কিন্তু একটি মানে ওই সম্প্রদায়। আচ্ছা, এবারে কথা হচ্ছে এই যে তীর্থনাথ ব্যাপারটা হলো নয় তীর্থ নয় নাথ। অনেকের মধ্যে কনফিউশন থাকে, আমরা তীর্থ নাকি নাথ। তীর্থ হয়ে গেলাম পরিষ্কার কথা দশনামী ঘর, যেখানে পঞ্চমকার কমপ্লিটলি বন্ধ, আর নাথ হয়ে গেলাম সেটা অন্য ব্যাপার। এবারে কথা হলো তীর্থনাথ, তীর্থ কি। আমি আমার গুরুদেবকে যখন জিজ্ঞাসা করি এই তীর্থনাথ কথাটা জগন্মোহন ঠাকুর কেন বসালেন, জগন্মোহন ঠাকুর কোনো জায়গাতে অবশ্য
লিখে যাননি তীর্থনাথ। হুম। পরবর্তীকালে জ্ঞান ঠাকুর, পরম গুরুদেব, আমার পরম গুরুদেবের কথা বলছি, মিহির ঠাকুর, হুম। তারা সব বলে দিয়ে গেছেন তীর্থনাথ। কিন্তু এই তীর্থ এবং নাথের সঙ্গে সম্পর্কটা একটুখানি বুঝুন ভালো করে, বোঝো তন্ময়দা। তীর্থ হচ্ছে এই আমাদের যে মূলাধার, এটা হচ্ছে যুক্ত তীর্থ। হুম। আর আমাদের যে আজ্ঞা চক্র, এটা হচ্ছে মুক্ত তীর্থ। এই যুক্ত থেকে মুক্ত, মুক্তে এবং মুক্ত থেকে যুক্তে হুম। যিনি সদা সর্বদা অবস্থান করেন, হুম। তিনি হচ্ছেন তীর্থনাথ। অর্থাৎ সদা সর্বদা যিনি পরব্রহ্মে লীন। কারণ আমাদের মহাবাক্য হচ্ছে অহং ব্রহ্মাস্মি, আমি হচ্ছি সেই ব্রহ্ম, আমার মধ্যেই সেই ব্রহ্মত্ব বিদ্যমান। হুম। যে এই তত্ত্বটা নিজের মধ্যে স্বীকার করেছে, সেই কিন্তু তীর্থনাথ পদবাচ্য। এটাই হচ্ছে আমার কথা। তারপরে আচ্ছা, এইবার আমি যেটা মূলত জানতে চাই, এই যে তীর্থনাথ পরম্পরা, এবার সবাই তো বলছে তীর্থনাথ পরম্পরা থেকে আমি আসি, কিন্তু ঘরটা তো একটা নয়, ঘরটা অনেক কটা। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, দেখো তন্ময়দা, একটা কথা বলি। তীর্থনাথ এরকম ভাবে আমি যদি মনে করে থাকি যে তীর্থনাথ শুধুমাত্র আমাদের 174 6/1, হুম। 174 6/1 রিজেন্ট কলোনি থেকে উৎপন্ন হয়েছে, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য, হুম। ভুল কথা। হুম। আমি তারাপীঠে, আমার গুরুবাড়ি, হুম। আমার গুরুদেবের তারাপীঠে পালা চলে। হুম। এমতো অবস্থার মধ্যে ওখানে ভড্ডাপুর বলে একটা জায়গা আছে, সেই ভড্ডাপুর থেকে এক বৈদ্যনাথ ভট্টাচার্য, হুম। ওনার নাম, ওদের বংশের তান্ত্রিকরা সব আসতেন, ওরাও কিন্তু তীর্থনাথ। হুম। ওনাকে আমাদের গুরুদেবের পালাতে, এটা কিন্তু আজকের কথা বলছি না, প্রায় 2005-6 সালের কথা বলছি। হুম। তখন আমি কথা প্রসঙ্গে জিজ্ঞেস করি যে এই তীর্থনাথের সঙ্গে কি আমাদের জগন্মোহন ঠাকুরের কোনো রকম কানেকশন? সম্পূর্ণ এড়িয়ে যান, বলছেন না, ওই বাড়ির সঙ্গে তো আমাদের বাড়ির কোনো রকম ভাবে কানেকশন নেই। আমি তো হতচকিত হলাম যে তাহলে তীর্থনাথ বলেন যে না, আমরা অন্য ঘর থেকে আসছি। মেন তার পরবর্তীকালে আমি ভূপেন দাদুর কাছ থেকে জানতে পারলাম আসল গল্পটা। জ্ঞান ঠাকুর বা মেবি, কারণ পরম গুরুদেবের দীক্ষা কিন্তু জ্ঞান ঠাকুরের কাছে হয়নি, হয়েছিল তার কাকার কাছ থেকে, জ্যাঠার কাছ থেকে। এমতো অবস্থার মধ্যে জ্ঞান ঠাকুর প্রত্যক্ষিত নির্দেশ ছিল উত্তরবঙ্গে সবাসনানন্দ তীর্থনাথ হুম। এবং দক্ষিণবঙ্গে তার নিজের পুত্র, এই দুটো ডিভাইডেড করে দিয়ে গেল। এইভাবে দুজন ব্যক্তি আস্তে আস্তে এই সম্প্রদায়টাকে এগিয়ে নিয়ে এগিয়ে গেছে, নিয়ে পরম্পরাগতভাবে এগিয়ে নিয়ে গেছে। আচ্ছা, আমি একটা জিনিস একটু জানতে চাই, এই যে এখন ধরো বিভিন্ন জায়গায় এই শিষ্য বানানো বা দীক্ষা দেওয়া আরো প্রচলন চলছে। প্রথমত জানতে হবে দীক্ষা কথার মানে কি। দীক্ষা কথার মানে হলো দিয়তে বিমলম জ্ঞানম ক্ষীয়তে কর্মবাসনা। দিয়তে বিমলম জ্ঞানম ক্ষীয়তে কর্মবাসনা, অর্থাৎ যে বিমল জ্ঞান প্রদান পূর্বক গুরু তার পাপস্খলন করে, কর্মবাসনাকে নির্মুক্তি করে। কিন্তু কোন গুরু এখন বর্তমানে কর্মবাসনাকে নির্মুক্তি করতে পারে? সেরকম গুরুর সম্ভাবনা, মানে সেই রকম গুরু কোথায়? গুরু মানে তো শুধুমাত্র ওই লৌকিক স্থূল দেহ ধারণকারী লোক নয়। আমার গুরুদেব শ্রী শ্রী শম্ভুকিঙ্কর চট্টোপাধ্যায় বলছেন যে গুরু হলেন, তন্ত্রে গুরু হলেন সাক্ষাৎ মহাদেব। পরিষ্কার হিসেব, গুরু হলেন একটি সত্তা মাত্র। যিনি গুরু তিনি হলেন একটি সত্তা। এমতো অবস্থার মধ্যে গুরুর ওপরে শিবের উষ্টে গুরুস্ত্রাতা গুরৌরুষ্ট ন কশ্চন, কঙ্কাল মালিনী তন্ত্রের মধ্যে পরিষ্কার শ্রী গুরু স্তোত্রের মধ্যে বর্ণনা করা আছে। এমতো অবস্থার মধ্যে তার মানে গুরু হলেন, গুরু যদি সত্তাই হন, এবং গুরুকে শুধুমাত্র মনুষ্য দেহ ধারণকারী ব্যক্তি চিন্তা করলে হবে না, তাহলে কোনো ফলই নেই। কিন্তু করতে হবে কি, সাক্ষাৎ নররূপে নারায়ণ বা সাক্ষাৎ মহাকাল। সাক্ষাৎ এই যে প্রত্যেকটা মন্ত্রের মধ্যে, তন্ময়দা তুমি দেখে থাকবে, প্রত্যেকটা মন্ত্রের মধ্যে এই ঋষি থাকে। কালীর ক্ষেত্রে ভৈরব ঋষি ইত্যাদি ইত্যাদি। ঋষি কথার মানে এই ঋষিকে মন্ত্রদ্রষ্টা, যিনি ওই মন্ত্রের প্রথম আদেশ প্রাপ্ত হয়েছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। ঠিক তেমনি আমরা গুরুকে কিন্তু ঋষি হিসাবেই
চিন্তা করব, এটাই করা উচিত। সেই কারণের জন্যই আমরা গুরু প্রণামে একটাই কথা বলি, ন গুরুরধিকং তত্ত্বং ন গুরুরধিকং তপ তত্ত্ব জ্ঞানাৎ পরং নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমার আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, যখন শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব, সবাই তার নাম শুনেছে, তখন কাশীর আমাদের ওই কাশীতে যখন একটি ধর্মসভা হন, তখন ঠাকুরকে ওখানকার শঙ্করাচার্য তার গুরু উপস্থিত ছিলেন, পরম গুরুদেবও উপস্থিত ছিলেন। সারস্বত সঙ্গ যখন ডাকে বক্তৃতা দেওয়ার জন্য, তখন উনি যখন ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব ওখান থেকে উঠে পরম গুরুদেবকে প্রণাম না করে প্রথম নিজের গুরুচরণে প্রণাম করেছিলেন। সারা কাশীর তাব্বর পণ্ডিত চেঁচিয়ে উঠেছিলেন যে কেন পরম গুরু উপস্থিত থাকা সত্ত্বেও নিজের গুরুর পায়ে হাত দিয়ে প্রথম প্রণাম করলেন। তখন তার অর্থাৎ নিগমানন্দ পরমহংসদেবের পরম গুরুদেব বলেছিলেন, রুক যাও উসকো মানে বললে তো। তখন নিগমানন্দজি একটাই কথা বলেছিলেন, মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। তখন ওনার পরম গুরুদেব বলেছিলেন ওনার গুরুকে, ইস বেটা কো अभी तक दंडी बहन कराओ, अभी गंगा जी में विसर्जन कराओ, तो ব্রহ্মত্ব পা গিয়া। তারপরেই নামকরণ হলো শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংস। আমাদের হিন্দু সনাতন ধর্মের গুরুর আবশ্যিকতা প্রতিপদে, প্রথম জীবনে পিতামাতা, দ্বিতীয় জীবনে হচ্ছে গুরু। গুরু মানে শুধুমাত্র দুটো কথা নয়, গুরু মানে পথ প্রদর্শক। একজন ক্রিকেটারকে যেরকম একটা কোচ নিতে হবে, কোচের সাহচর্য নিতে হবে, একজন ফুটবলারকে যেরকম একটা কোচের সাহচর্য গ্রহণ করতে হবে, ঠিক তেমনি একটা তন্ত্র মার্গ হোক, বৈদিক মার্গ হোক, বৈষ্ণব মার্গ হোক, যে কোনো মার্গ গোষ্ঠীর জানার দরকার নেই, প্রত্যেক মার্গতে একটা করে গুরুর প্রয়োজন। গুরু ছাড়া পথ দেখাবে কি? আমরা তো পথ এই তন্ত্র মত বিশেষত প্রত্যেক পদে পদে বাধা, উঠতে খুব সহজ লাগবে, যখন পড়বে অধিকাংশ লোক তো ওঠার আগেই পড়ে যায়। আসল কথা হচ্ছে 27 তলা বিল্ডিং, 27 তলা বিল্ডিং এর মধ্যে সব থেকে বড় তন্ময় একটা কথা আমি বলি তোমাকে, 23 তলা পর্যন্ত উঠলাম, উঠে কি দেখছি, আরে ইডেন গার্ডেন তো এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে, আর 4 তলা কেন কষ্ট করে উঠবো কি, তাই না? এবারে যদি 23 তলা বিল্ডিং থেকে নাজারাটা এরকম হয়, তাহলে 27 তলায় উঠলে সেই নাজারাটা কিরকম হবে? আরো সুন্দর লাগবে। সেটা আমরা উঠি না তো, কারণ আমাদের কাছে সময় নেই। এই যে পুরস্চরণ ছাড়া কোনো গল্প নেই। মন্ত্রটাকে গুরু আমাদের দিয়ে কর্ণে প্রদান করলেন, সেই বিষটাকে যদি আমরা জল না দিই, প্রত্যেক দিন জপ না করি নির্দিষ্ট সময়, সে তো এমনি এমনি মরে যাবে। এখন তো সাধকরা সব সব বড় বড় সব তাব্য সাধক হয়েছে বটে, সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু বিনা পুরস্চরণে কোনো। আর সব থেকে বড় কথা, স্মরণময় সাম্রাজ্যের নিচে তো এখন তো বর্তমানে লোকেদের মুখে কথা শুনি না। আজকে যদি আমরা ভালো করে দেখি, পড়ি, আজকে ঠাকুর আমাদের পরিষ্কার বলছেন, ঠাকুর মানে আমার পরম গুরুদেবের কথা বলছি, তোমার পরাপর গুরুদেবের কথা বলছি, উনি পরিষ্কার বলতেন, এক মন্ত্র সংসিদ্ধ স্তদা সর্বোপি সিদ্ধিতা। অর্থাৎ একটি মন্ত্র যদি সম্যকভাবে সিদ্ধ হয়, তাহলে সমস্ত মন্ত্রই সিদ্ধ হয়। কান টানলে মাথা আসে। আমরা একটি মন্ত্রের ওপরই ফোকাস করি না, শুধু আবি যাবি, কোথায় কর্ণ পিশাচিনী, কোথায় এই, আর বললাম না তন্ময়দা, বুঝতেই পারছো, হাজারটা জিনিস নিয়ে আজকে মাথামাতি করি, কোনো লাভ নেই। কর্ণপিশাচিনী বলছেন তো, কর্ণপিশাচিনী তারাপীঠে একজনকে দেখেছিলাম, আমার নিয়ে সচক্ষে দেখা, তার একটা কানে শুনতে পেতেন না, ভাস্কর পণ্ডিত, ওপেন বলছি একদম, তার কাছে এলো, আচ্ছা বাবা স্লিট, তাও একটা ব্যাগ থাকতো, ব্যাগের মধ্যে একটা স্লেট থাকতো, স্লেটে আর চক পেন্সিল, তখনকার দিনে মনে আছে তন্ময়দা? আমার মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কত নম্বর পাবে, সেই ভাস্কর পণ্ডিত দেখতো। একটু কি চিন্তা করতে বলতে পারবো না তন্ময়দা, তার অথচ পুঁছতো না, কিন্তু অদ্ভুত ব্যাপার, লোকে তো পুঁছে দেয়, পুঁছতো না, উল্টে দেবে, উল্টে দিয়ে তোমার মেয়ে
71 নম্বর পাবে ইংরেজিতে, 71 নম্বরই। একে বলে কর্ণ পিশাচিনী সিদ্ধ। কিন্তু কাউকে কোনো কথা কোনো জিনিস শেখাবে না কিন্তু। এখন তো এই সমস্ত অনেক বড় বড় সব, যাই হোক থাক, যাই হোক, ওই হ্যাঁ দিকে সেটা থাক, যাই হোক। আমি ক্ষমা চাইছি, আমি কারণ নিন্দা করতে বসিনি তো তো। মেনলি আমি যেটা তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম, যে এই যে ধরো এই দীক্ষাটা তুমি তো ডিটেলে বললে, কিন্তু কথা হচ্ছে এই দীক্ষার পরে আমাদের এই যে আমি একটা তীর্থরাজ কথা পরম্পরা, তার মধ্যে একটা কথা বলতে চাই। বলো। আমার বক্তব্যটা হচ্ছে, প্রত্যেকটা জিনিস তৈরি হতে গেলে 3টে জিনিসের দরকার। একটা হচ্ছে স্থান, একটা হচ্ছে কাল, আর 3 নম্বর হচ্ছে পাত্র। আজকে বর্তমান যুগে স্থান থাকলে কাল নেই, কাল থাকলে পাত্র নেই। কাকে তুমি দেবে এসব লাক্ষরগুলোকে? পরিষ্কার বলছি, বলতে বাধা নেই। শেখাবে কাকে? আমি তো ওপেন চ্যালেঞ্জ করি, ভাই দেখা করতে এসছেন খুব ভালো কথা, তোমার কথা বলছি না কিন্তু, না ঠিক আছে, ভাই 10,000 জব করো তারপরে এসো। লোক আধা ঘন্টা বসতে গেলে কোমরে ব্যথা। তাহলে তাদের আবার কি পা ভাঁজ তন্ত্র, করে বসতে তাদের আবার পারে। কি তন্ত্র করবে, তারা আবার কি চিন্তা করে, সব সাধনা চিতা সাধনা। আমারও 3-3 বার করা আছে সব। ছাড়ো দাদা, সব বলে লাভ নেই। আর যাই হোক, মূলত আমি যেটা মানে দুবার আমি ঢুকতে ঢুকতে আটকে গেলাম, তো সেটা হচ্ছে এই যে আমাদের তীর্থরাজ পরম্পরা আমাদের বলে নিত্যকর্ম, এবং একদম। সব পরম্পরা থেকে আমাদের পরম্পরাটা একদম আলাদা। বলা হয় যে এই তীর্থরাজ পরম্পরায় নিত্যকর্ম নাকি এত বেশি, লোকে সকাল থেকে যদি শুরু করে রাত খাবার হয়ে যাবে, নিত্যকর্ম কমপ্লিট হবে। কিচ্ছু নিত্যকর্মের গল্প নেই, আমি তোমাকে বলে দিচ্ছি। হুম। তীর্থনাথ ঘরের মধ্যে বা যে কোনো ঘরের মধ্যে নিত্যকর্ম বলতে ওই সকালবেলা, এখন তো বর্তমানে পাতকৃত্য মানে লোকে বোঝে হচ্ছে ভালো পায়খানা হওয়া, বাস্তব কথা। হুম। ওটা পাতকৃত্য অন্য জিনিস। ভালো করে নিত্য পূজা পদ্ধতিটাকে পড়তে হবে। ওখানে পরিষ্কার আমাদের ঠাকুর মশাইরা যা লিখে দিয়ে গেছেন না। আর আর তীর্থনাথ ঘর যে কোনো ঘরে হোক, প্রাতকৃত্য না করলে সন্ধ্যা পুজোর কোনো ফল হবে না। চৌরগণের স্ন্যাস, অভিষিক্তদের ক্ষেত্রে অজপা ইত্যাদি না করলে কোনো ফল নেই। তাই যখন প্রাতকৃত্য না করলেই কোনো ফল নেই, তাহলে সন্ধ্যা পুজো তো অনেক দূরের কথা। নিত্যকর্ম বলতে প্রথম ওটাই, প্রাতকৃত্য দিয়ে আরম্ভ। এই যে বলে 3বার জব করা সারাদিনে, ঠিক আছে। আচ্ছা আমি একটা কথা বলি, হ্যাঁ বলছি। এবার আমি একটা কথা বলি, আমার গুরুদেব সাউথ ইস্টার্ন রেলওয়েতে কাজ করতেন। ভূপেন দাদু, যিনি 18 বার গুরু পাদুকা মন্ত্রের পুরস্চরণ করেছিলেন, তিনি সাউথ ইস্টার্ন রেলওয়ের এমপ্লয়ি ছিলেন। রামকৃষ্ণ ভট্টাচার্য, তিনি টেলিগ্রাফের এডিটরের কাজ করতেন, সব উচ্চশিক্ষিত। ভোলা মুখার্জি মুদিখানা চালাতেন, কিন্তু কালীঘাট চত্বরের নাম্বার 1, এরকম ব্যাপার। এইবারে কথা হলো কি, আমার বক্তব্য, তারা কি ত্রিসন্ধ্যা করতে পারতেন? কাজে থাকলে তো সম্ভব নয় এটা। কিন্তু তারা কি সাধক হননি? প্রত্যেকে তাব্য সাধক, ইচ অ্যান্ড এভরিবডি। তাহলে কি করে হলেন? তাহলে হলেনটা কি করে? যার 8-এ হয় না তার 80-তেও হয় না, আর যার হবার তবে একদিনেই হয়। চন্দনকে পরিচয় দিতে হয় না আমি চন্দন, তার গন্ধতেই প্রকাশ পায়। এই হচ্ছে আমার বক্তব্য, তারপর অন্য কথা বলো। তো যাই হোক, তো এবার তুমি আমাকে একটা কথা বলো, এই যে এখন দেখবে বর্তমান বাজারে না খুব হিড়িক উঠেছে একটা তান্ত্রিকদের, সবাই বলে আমি সব সাধনা করেছি, সব না, সাধনা প্রথমত একটা কথা আমি একটু ইন্টারাক্ট করি। তান্ত্রিক বা তন্ত্র, আমার গুরুমা বলতেন, শুভ মানে আমার শঙ্করী মা তারাপীঠের যে ডাক্তার, সে হচ্ছে সব থেকে বড় তান্ত্রিক। এটা জানতে হবে। যে ডাক্তার সে হচ্ছে সব থেকে বড় তান্ত্রিক। কেন বলছো এটা? আমার গুরুমার কাছ থেকে শোনা। এবার তার পরবর্তীকালে আমি অনেক নেড়ে ঘেটে দেখলাম, সত্যি তাই। আমাদের দেহে তন্ত্র মানে কি? তন্ত্র মানে তো নারী। নারী মানে কি ওই নয়, কিন্তু ঢয় শূন্য র। এই নারীগুলোর মধ্যে অধিকাংশ নারী 3টে জিনিস দ্বারা ব্লকড। কি কি? বায়ু, পিত্ত এবং কফ, তাই না? এটা আয়ুর্বেদ বলছে বা শাস্ত্র বলছে, সেই কারণে ডাক্তার কিন্তু নাড়ি ধরে চেক করে। সেটাকে যোগীরা প্রাণায়ামের মাধ্যমে পরিষ্কার করে। আর ওই প্রত্যেকটা নারীর ইন্ডিভিজুয়াল বৈজ্ঞানিক নাম আছে, আমি যতদূর জানি। সেই নারীগুলো ব্লকেজ না কাটলে আমাদের দেহের মধ্যে রোগ উৎপন্ন হবে। সেই কারণের জন্যই হচ্ছে যোগ। এই যোগটা কতজন শেখায়?
তন্ত্র তো অনেক পরের কথা, ফার্স্টে আসনে বসা প্র্যাকটিস করতে হবে, আসন প্র্যাকটিস করতে হবে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা। আজকে আমাদের যে ঠাকুররা উদয়স্ত পুরস্চরণ বলো তন্ময়দা, অস্তদয় পুরস্চরণ বলো, এগুলো করবার মানেটা কি? সাধকের পরিষ্কার কথা, দুটো জিনিস কাম্য, একটা হচ্ছে রেসপন্সিবিলিটি আর একটা হচ্ছে পাঞ্চুয়ালিটি। তুমি দেখলে তোমরা এখানে বসেছিলে, আমি কিন্তু নিত্যকর্ম ছাড়া তোমাদের সঙ্গে কোনো কথা বলিনি তন্ময়দা, বাস্তব কথা। কেন বলিনি? কারণ পরিষ্কার কথা, আমার কাজ ছাড়া কোনো সময় নেই, আমি আমার নিজের কাজ মেটাবো, তারপর ভাই চলো, নো প্রবলেম। কিন্তু রেসপন্সিবিলিটি আর পাঞ্চুয়ালিটি, এই দুটো শেখায় হচ্ছে পুরস্চরণ। তন্ত্র অনেক পরের কথা। ফার্স্ট অফ অল, যে বীজ মন্ত্র আমরা গুরুর কাছ থেকে পেয়েছি সেটা দীর্ঘদিন জপ করে 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 তাকে জাগ্রত করলে এমনি সব মন্ত্র সিদ্ধ হয়। আর তন্ত্র, তন্নতে বিস্তার যতে জ্ঞানম অনেন ইতি তন্ত্রম, যে জ্ঞান পরিবৃদ্ধি পূর্বক মানুষকে একটা নির্দিষ্ট পরব্রহ্মের পথে নিয়ে যেতে পারে, সেই জ্ঞানটাই হচ্ছে তন্ত্রজ্ঞান। সেই জ্ঞান দেবে কে? গুরু। বাস। আর এই তো ব্যাপার। তন্ত্রশাস্ত্র লোকে বলে। তন্ত্রশাস্ত্র জিনিসটা কি? তন্ত্রশাস্ত্র এখন তো ওই কি বলে, খোকা পণ্ডিতের বইও এখন তন্ত্রশাস্ত্র হয়ে গেছে। না, তন্ত্রশাস্ত্র বলে ওটাকে মানবো না। সর্বমনস্কামনা সিদ্ধ পুস্তকও মানে তন্ত্রশাস্ত্র হয়ে গেছে। এমনকি তন্ত্রসারও নাকি তন্ত্রশাস্ত্র না। যে শাস্ত্রের মধ্যে সৃষ্টি, প্রলয়, দেবতার পূজাবিধি, সাধন বিধি, শতকর্ম সাধন, চতুর্বিধ ধ্যানযোগ এবং সমাধি, এই 7টা কথা উল্লেখিত থাকবে, সেটাই হচ্ছে তন্ত্রশাস্ত্র বলে পরিগণিত হবে। স্টেট, না হলে আমরা মানবো না। আগম তত্ত্ব বিলাস না, অন্য লোকের লেখা বই, বিভিন্ন রকম তন্ত্র থেকে তারা সার নিয়ে সেই জিনিসগুলো লিখেছেন। ক্রান্তসিনী না, এই হচ্ছে ব্যাপার। তারপর বলো। তো এই যে হিরিক, যেটা এখন এই সবাই বলে আমি সব সাধনা করে এটা করি বা করেছি, এগুলো তো সবাই ক্লেম করে আজকের মার্কেটে, দেখবি এগুলোই পাবলিক বেশি খাচ্ছে এখন। ঠিক আছে, এখন হচ্ছে এই যে প্রথম তো হচ্ছে তুমি যেরকম বললে স্থান, একটা সব সাধনা করতে গেলে তার একটা স্থানের প্রয়োজন। এখন যে কোনো শ্মশানে কি এই কাজটা করা যায়, বা শ্মশানের প্রকারভেদ থেকে? তন্ত্রে বলছে 2খানা শ্মশান, একটা হচ্ছে মাতৃগর্ভ আর একটা হচ্ছে আমাদের চিতা, মানে ওই শ্মশান। শ্মশান মানে কি? পাটি মোদ্দা কথা, সবের সমান স্থান, সবের সমান স্থান, করণ তৎপুরুষ সমাস। যাই হোক, এবারে কথা হচ্ছে আমরা দ্বিতীয় জিনিস, কারণ মায়ের পেট থেকে তো আমি জন্ম নেওয়া হয়ে গেছে, এবার দ্বিতীয় জায়গাটা আমাদের প্রাধান্য দিতে হবে, কারণ সাধনাটা করতে হবে। তো 2 ধরনের শ্মশান হয়, একটা হচ্ছে বাঁধা শ্মশান, একটা হচ্ছে ছাড়া শ্মশান। বাঁধা শ্মশান বলতে আমাদের সিদ্ধ মহাপুরুষেরা যেখানে বন্ধন করে দিয়ে গেছেন শ্মশানকে, তারাপীঠের মহাশ্মশান, ওটা মহাশ্মশান, ও নিয়ে কোনো কথা বলবার অকাত বা মানে ক্ষমতা আমার নেই, কারোরই নেই, কারণ মহাশ্মশান। এই মহাশ্মশানের লক্ষণ কি, বা যে শ্মশানে ক্রিয়াকর্ম হবে সেই শ্মশানের লক্ষণটা কি? সেই লক্ষণটা হলো কি, যেখানে নুন্নাতি পক্ষে 9 লক্ষ মরা পড়েছে, নুন্নাতি পক্ষে 9 লক্ষ মরা মৃতদেহ দাহ হয়েছে। দ্বিতীয়ত, কুর্ম পৃষ্ঠাকৃতি জমি। তৃতীয়ত, তার 1 ক্রোশের মধ্যে মধ্যে পঞ্চমুণ্ডির আসন থাকতে হবে। সেই সমস্ত জায়গা মহাশ্মশান। এবং মাস্ট উত্তর বাহিনী নদী, এবং যে নদীতে জোয়ার ভাটা খেলবে না। উত্তর বাহিনী নদী, যে নদীতে জোয়ার ভাটা খেলবে না, এটা জোয়ার ভাটা হবে না। যেটা এক্সেপশনাল হচ্ছে তারাপীঠ, দ্বারকা উত্তর বাহিনী, কিন্তু জোয়ার ভাটা খেলে, ওটা এক্সেপশনাল। ও জায়গাতে হিসাব মতো লক্ষ কোটি লোক, মানে লক্ষ তো কম বললাম, কোটি কোটি জপ আছে, কোটি কোটি সাধকের পদধূলি আছে। সেই কারণের জন্য ওই জায়গাতে কর্ম করলে বেরিয়ে যাবে। কিন্তু অন্য কোনো জায়গাতে, যেরকম ছাড়া শ্মশান ঘাটের কথা বলি, ছাড়া শ্মশান ঘাটের ক্ষেত্রে এই জিনিসটা মানে হয় না, এটাই হচ্ছে সমস্যা। কারণ ছাড়া শ্মশান ঘাটে শ্মশানকে জাগ্রত করতে হয় ইত্যাদি ইত্যাদি যে সমস্ত প্রক্রিয়া দিয়ে আছে আর কি। বহুকাল তো আমাদের এখানে তো এই সমস্ত আর, এখন শিবপুর ঘাট, রামকৃষ্ণপুর ঘাট আমাদের এখানকার, এখন সেসব আর সময় নেই। আগে এই সমস্ত ছিল বটে। নিমতলা, এখন তো তুমি জানো ভালো করে নিমতলার অবস্থা কি। একটা সময় নিমতলাতে কম রাত্রির কাটায়নি, কিন্তু
এই হচ্ছে বাঁধা শ্মশান এবং ছাড়া শ্মশানের মধ্যে পার্থক্য। আমি সব সাধনার মধ্যে ঢুকছি না, কারণ সব সাধনাটা একটা অন্য পৃথক বিষয় হয়ে গেল, কারণ একদম আলটিমেটাম, মানে একদম মানে একদম সর্বশেষ, মানে ওর ওপরে আর কোনো জিনিস হয় না। এটা তো স্টার্টিং লেভেলে নিশ্চয়ই করার বিষয়বস্তু, এটা একদমই নয়। প্রথমত ফার্স্ট অফ অল সাধককে নিজে পুরস্চরণ করে করে, আর এই যে আমাদের পুরস্চরণ, আমাদের ঠাকুরের লেখা পুরস্চরণ রত্নাকরের মধ্যে এই যে দিব্যবীরের সাধকের যে লক্ষণ হিসাবে বর্ণনা করা হয়েছে, সেখানে প্রথমেই বলা হয়েছে পুরস্চরণ সম্পন্ন দুঃসাহসী। তার মানে হিসেব মতো আমাদের কি, পুরস্চরণ করে করে মন্ত্রটাকে জাগরণ করলে তবেই কিন্তু ওই জিনিসের কথা চিন্তা করা যেতে পারে। আমি আজকে তোমার সঙ্গে কথা বলছি, হঠাৎ করে আমি চিন্তা করে ফেললাম একটা সব সাধনা করব, ওসব গল্প অভয় হয় না। একটা সাধককে, তাও তো এখনো সমস্ত ব্যান্ড জিনিস সমস্ত করা, আমি একদম চিতা সাধনাই করে সব ব্যাস চিতা সাধনা ম্যাক্স টু ম্যাক্স, হ্যাঁ। সব সাধনার দিকে ওটা ব্যান্ড জিনিস, কারণ সত্যি কথা একদম দরকার নেই। যখন একটা সময় হতো, যাই হোক না কেন, কোনো না কোনো ভাবে হতো। এবার তখন যে ব্যাপারটা ছিল, তখন সাধককে কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হতো। ওই সাধনা করতে গেলে মোটামুটি ধরে রেখে দাও তন্ময়দা, মিনিমাম 1 বছর 8 মাস থেকে 6 বছর সাধককে চিন্তা করতে হবে। শুধুমাত্র লাশ জোগাড় করাটাই তো শুধু বড় কথা নয়, তার সঙ্গে আনুষঙ্গিক ব্যাপার আছে, এবং নিজে আমি কতখানি পারদর্শী বা আমি কতখানি সেই জিনিসটাকে করতে পারবো, সেই অনুপাতে আমি অ্যাপ্লিকেবল নাও হতে পারি। সেই যে অ্যাপ্লিকেবল যেন হই, সেই জায়গাতে পৌঁছতে গেলে তো আমাকে তৈরি হতে হবে। সেই তৈরি করতে গেলে সাধকের সময় লাগে, অত সস্তার জিনিস কিন্তু নয়। কোথাও কি তোমার মনে হয় যে সব সাধারণের যে কথাবার্তাগুলো, যে রিউমার গুলো আমরা এখন শুনছি, বা যেভাবে বলা হয় মরার উপরে উঠে বসা হয়, চুলের মুঠি ধরে টেনে বসতে হয়, এই খাওয়াতে হয়, সেই দিতে হয়, এটা উঠে চাই সেটা উঠে চাই, মানে ডিমান্ড করে বিভিন্ন রকম সব জাগলে, তো এই ব্যাপারটা কি আদৌ সত্যি, মানে এই রকমই কি প্রসেসটা, নাকি এটা অন্য একটা ভিন্ন প্রসেস, বা এটাকে রং দেখো মাখিয়ে তন্ময়দা, রং চড়িয়ে বলা আমি তোমাকে একটা কথা বলি, তোমার চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা, আমার চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা, তোমার খাবার দাবারের প্যাটার্ন আলাদা, আমার আলাদা। অর্থাৎ কি, তুমি এবং আমি আলাদা, মানে একদম স্বতন্ত্র। এবার আমি একটা কথা বলতে চাই, তোমার যে অনুভূতিটা হবে সেটা কি আমার অনুভূতি হবে তার কিন্তু মানে নেই, তার কোনো কথা নেই। কিন্তু তোমার চিন্তা ভাবনার প্রকাশটা অন্যরকম, আমার চিন্তা ভাবনার প্রকাশটা অন্যরকম হতেই পারে, হতে পারে না, হতে বাধ্য। আর যদি না হয় তাহলে সেই উন্নাসিক পাগলা গারোতে ছান দেওয়া। যারা যারা বলছে এই হতে পারে তাই হতে, এগুলো তো বইয়ের কথা। নিজে ওপেন ফিল্ডে নাম, এগুলো ওপেন ফিল্ড। তুমি আমরা এই 2026-এর তোমার ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে, ফিফা, টিভিতে দেখছি তো, একটা টিভির স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি যে ওপেন ব্রাজিলে গিয়ে খেলাটা দেখছে, তার অনুভূতিটা জিজ্ঞাসা করো আর তোমার অনুভূতিটা জিজ্ঞাসা করো, কমপ্লিট আলাদা। ঠিক তেমনি অনুভূতি সম্পূর্ণ আলাদা। ওই বইয়ে পড়া জিনিস ও কোনোদিন হয় না, ফালতু কথা বলে লাভ। তোমার কি মনে হয় না বর্তমান দিনে এই যে সাধন পীঠগুলো, কামাখ্যা বলো বা তারাপীঠ বলো, ঠিক আছে, তো এগুলো আস্তে আস্তে পাবলিক নষ্ট করে ফেলছে? দেখো, সব থেকে বড় কথা হচ্ছে নষ্ট করতে দিয়েছে বলে সে কারণে নষ্ট করছে। আজকে তুমি উপযুক্ত বলে তাই তোমার বাবা অর্থাৎ কাকু তোমাকে অর্থ দিয়েছে। তুমি যদি অনুপযুক্ত হতে, তুমি তো সেই সে দিত না। আর তুমি টাকার বান্ডিল ধরিয়ে দিয়েছো, লোককে যা ইচ্ছে করবার সুযোগ করে দিয়েছো, তো ওখানকার কর্তৃপক্ষ দায়ী। এখানে আমি তুমি বলে লাভ নেই। ভাদ্র মাসের অমাবস্যা, কামাখ্যার অম্বুবাচীর মেলা, এগুলো কি সাধারণ পাবলিকের জন্য নাকি? ফালতু কথা মেলা আখ্যা দিচ্ছে, ওটা মেলা নাকি? ওটা তো সাধকদের জন্য। ভাদ্র মাসের অমাবস্যা, চন্দ্র নিচস্থ, কোনো শুভ কাজ হবে? জ্যোতিষ আমিও একটু আধটু জানি, ছোট্ট, বেশি না। তাহলে এমত অবস্থার মধ্যে যে সময় শুভ কাজ হবে না, শুভ কাজ সম্পন্ন হবে না, সেই কাজের মধ্যে তারাপীঠে চলে যাচ্ছে হাজার হাজার লোক, হাজার হাজার তান্ত্রিক, নামটাও ভালো করে বলতে পারবে না, কোনটা মধ্যাহ্নস্ব আর কোনটা তালবেস্ব, এর মানেটাও বোঝে না তারা। কোনটা কুশ তোলার দিন আর কোনটা মধ্যাহ্নস্ব, কি বলবে এখানে? বলবার কিছু নেই। বলতে গেলে লোক এখন তোমার সঙ্গে
পেরে উঠবে না, আমরা যাচ্ছি তার আমার যা। মেন এইসব দিনগুলো তো সাধকদের জন্য, জায়গাটা তো পুরো নষ্ট করেছে ওখানকার কর্তৃপক্ষ। ওখানকার কর্তৃপক্ষকে ঠিক হতে হবে। তারাপীঠ, একটা গাছ নেই, সত্যি আমার অদ্ভুত লাগে। সেই পুরাতন তারাপীঠ ফিরে পেতে চাই, সেই তারাপীঠকে। আমরা সব নিজেরা দেখেছি, বাবারা উপস্থিত, ওই আয়লার সময় মুন্ডমানিতর রাস্তাটা ঘুরে গেছিল। বাস্তব সত্যি কথা বলছি, জিজ্ঞেস করে না, বাবা সামনে বসে আছি, মাও আছি। তাহলে সেসব দিন কোথায় গেল? রাস্তা ঘুরে গেছে, রাস্তা ঘুরে গেছিল, টান নিয়ে নিয়েছিল। আমি বলছি না তো, মাটির রাস্তা ছিল, জানো না, লাল মাটির রাস্তা। সব বনমালী সাধু ছিল তখন আমাদের মুন্ডমানিতলা ঢুকতে ডান দিকে। এখন তো সব কে অঘরি মগরি, কালো কাপড় সাদা কাপড় যা ইচ্ছে করে, ও ছাড়ো বাদ দাও। হ্যাঁ বলো। এই যে তন্ত্রে তুমি যখন তুললে প্রসঙ্গটা, আমি এটাতেই আসি। এই কালা কাপড় সাদা কাপড়, তারপরেই আমাদেরই পরম্পরায় আমি বলবো বিশেষ করে যে এই কারণ পাত্র। এবার বলি আমাদের যে, দেখো আমি পরিষ্কার কথা, আমি যখন তীর্থনাথ হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করছি, আমি তীর্থনাথের কথাই কিন্তু বলবো তোমাকে। পুরশ্চরণ রত্নাকর বলে একটি গ্রন্থ আছে আমাদের, জানো হয়তো। সে পুরশ্চরণ রত্নাকরের মধ্যে যে বস্ত্রের কথা লেখা আছে, ওইখানে বলছে কৃষ্ণবর্ণ এবং নীল বর্ণের বস্ত্র পরিধান সাধকদের নিষিদ্ধ, পরিষ্কার। আমরা যে গৌরিক বস্ত্র পরি, এই গৌরিক বস্ত্র আমরা কি ত্যাগের প্রতীক জানি, হ্যাঁ অবশ্যই ত্যাগের প্রতীক, কিন্তু ওখানে বলছে ভোগের প্রতীক। এই যে রক্ত বস্ত্র পরে আছি, রক্ত বস্ত্রটাকে বলছে ত্যাগের প্রতীক। এবার অঘোর সম্বন্ধে যদি তুমি বলো, অঘোর কিন্তু কোন রকম কোনো সাধন নয়। অঘোর কি জানো? অঘোর হচ্ছে একটা অবস্থা। তন্ত্রের যে সপ্তাচার, বেদাচার, বৈষ্ণবাচার, শৈবাচার, এসব যে সপ্ত আচার, সিদ্ধান্তাচার এবং কৌলাচারের ঠিক মধ্যবর্তী যে আচারটা, সেই আচারটাকে বলা হচ্ছে অঘোরাচার। যখন সাধকের মধ্যে লজ্জা, ঘেন্না, ভয় তিন থাকতে নয়, তিনটে জিনিসই সম্পূর্ণ মুক্ত হবে, অষ্টপাশ মুক্ত, তখনই একমাত্র সে অঘোর পদ পাচ্ছে, অন্যথা নয়। অঘোরই এমনি হওয়া যায় না, অঘোরই একটা সাধনের অবস্থা। যখন সাধক একদম পূর্ণ, একদম কৌলাচার মানে তুমি ব্রহ্মে চলে গেলে, তার ঠিক আগের অবস্থা। হ্যাঁ, কারণ পাত্র কি বলছি, কারণ পাত্র এই সম্বন্ধে। যে হ্যাঁ, এই সবাই এখন কারণ পাত্র নেওয়ার জন্য ম্যাক্সিমাম লোক ছুটে ছুটে যায় দীক্ষা নিতে, অনেকেই আমি দেখেছি রিসেন্টলি। তারপরে হচ্ছে ওগুলো দাদা পরিষ্কার কথা হচ্ছে, মহাপাত্র, বুঝতে পেরেছি। এইগুলো কি মানে সবার বিষয়বস্তু এটা, মানে যে দীক্ষা নিচ্ছে তারই দেখো দাদা, দরকার কান প্রয়োজন। পরিষ্কার, তোমাকে আমি একটা কথা বলি, এই কথা বলি শেষ করবো, ঠিক আছে? আজকের দিনে আমার কথা বলি, শোনো। এই যে মরার মাথা বলো, এসব জিনিস, বিশ্বামিত্র পাত্র, গৌরম পাত্র, এগুলোর কথা বলছো তো, আমি তোমাকে পুরো বৈজ্ঞানিকলি তোমাকে বলে দিচ্ছি, তোমার চ্যানেলে শুনে রেখে দাও। এতে সবাই উপকৃত হবে দাদা। তন্ত্র সাধনা জিনিসটা হচ্ছে শ্মশান ভিত্তিক জিনিস, পরিষ্কার স্ট্রেট কাট বলছি। শ্মশান ছাড়া এই জিনিস সাধনা হয় না। শ্মশান সাধনা ছাড়া যে কোনো লোক সাধক যদি বলে থাকে আমি তান্ত্রিক, মানবো না, মানি না ভাই, তাহলে তুমি তোমার মতো জায়গায় ঠিক। আমার গুরু, আমার পরম গুরু, আমার পরাপর গুরু, আমার পরমেষ্টি গুরু, প্রত্যেকে শ্মশান ক্রিয়া করেছে, তার কাছে মহাপাত্র ছিল। কেন ছিল? এবার প্রশ্নের উত্তর দিই। আচ্ছা, আজকে তো গুটি কয়েক পয়সার মাধ্যমেও শুনেছি নাকি মহাপাত্র, কপাল পাত্র, চষক পাত্র, এই যেগুলো নাম বললাম, তারা অধিকাংশ লোকই জানে না নাম, কোত্থেকে কি কিনতে পাওয়া যায়। কিন্তু তখনকার দিনে সাধকদের কি টাকা ছিল? না। গুরু শ্মশানে থাকেন, শিষ্য নির্বাচন করলেন, তোকে পূর্ণাভিষেক দেবো। পূর্ণাভিষেক দেওয়ার জন্য কি কি লাগবে? পাত্র লাগবে, হোম করার জন্য কাঠ লাগবে, ঘি লাগবে, বেলপাতা লাগবে। তাহলে বেলপাতা মানে কি শ্মশানের সমবস্থিত জায়গা, বেল গাছই পাওয়া যাবে, অসুবিধা নেই। ঘি কোত্থেকে পাবে? দূর দূরান্ত 3 কিলোমিটার দূর আমাদের জায়গা, আমাদের ওই দোকান ঘর, কে যাবে? অজপাড়া গাঁ, তখনকার সময়ের কথা বলছি, আধুনিকতা বলছে না। কিন্তু মরার মাথা, পোড়াতে এসছে, মরার মাথা ফাটলো, সেখান থেকে ঘি বেরোলো, ব্যাস ওটা ঘি হয়ে, ওটা ঘিয়ের কাজ হয়ে গেল। কাঠ, মরা পড়ানোর যে কাঠটা বেঁচে রইল, সেই কাঠটা, ওই কাঠটা আবার পুনর্বার ইউজ একদম পাবে কোথায়? কানি টাকা তো নেই এখনকার দিনের মতো সোনার বাটি কেনার মতো, রূপোর বাটি কেনার। এরপর রইলো পাত্র, একটা অপঘাতে মরা, তাকে পুঁতে দিয়েছে, সেখান থেকে শিয়াল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, ওখান থেকে হালকা মানে স্কালটা, এই মরার মাথাটা একটু বেরিয়ে আছে,
গুরু বললে নিয়ে আয় যা, বাস পাত্র হয়ে গেল। এটাকেই এখন যদি লোকে সব দিয়ে চালায়, সব এই হচ্ছে গল্প। মহাপাত্র নেই, পাওয়া গেল না, একটা নারকোল পড়ে আছে, সেখান থেকে মাল কেটে গুরু দিয়ে দিল হাতে, ওই থেকেই বিশ্বামিত্র পাত্রে। ব্যাস, এই লজিক্যালি চিন্তা করতে হবে দাদা। মানে এগুলোর অ্যাকচুয়ালি না না কোনো রকম প্রয়োগ নেই। এই যে মহাপাত্র বলো বা কপালপত্র বা চষক পাত্র বলো, এগুলো সাধক কখন ব্যবহার করে এটা আমাকে প্রথম জানতে হবে। আমার গুরুদেব বলছেন, আচ্ছা শুভ, এই জিনিসটা কি? মৃত মানুষের মাথা তো, কি প্রমাণ করছে সেটা? সাধক দেখো, পরবর্তীকালে তোমারও কিন্তু এই অবস্থাটা হবে। আমার নিজের দেহের মধ্যেই মুক্তি নেই, মানে সব লোভ, ওই করে তো ওই জিনিসের ব্যবহার করা যায় না। আর তুমি আজ থামতে বলেছো ঠিক আছে, কিন্তু আজ বসেছি আমি অনেক দেরিতে, আমি তোমাকে আর দুটো প্রশ্ন করবো, বলো দাদা। করে আজকে এন্ড করবো, তারপর আরেকদিন আমরা সময় পাবো। অবশ্যই অবশ্যই। সেটা হচ্ছে এই যে ধরো এই কারণ, হুম। এখন আমরা পুজো দিতে গেলে না তারাপীঠ বিভিন্ন জায়গায় গিয়ে দেখি পুজো দিলেই তার সাথে মদের বোতল দিয়ে দিচ্ছে। ভালো কথা। আচ্ছা, এই কারণ উৎসর্গ কি যে কেউ করতে পারে? কোনো বা দিতেও পারে আদৌ? এই ধরো বলছে- পাড়ার যে কালী পুজোগুলোর ক্ষেত্রে আমি দেখেছি, পুজো মানেই মদের বোতল একটা কিনে দিই। না না, ওই জিনিস নয়। প্রথম কথা হচ্ছে যে আমাদের জানতে হবে এই কারণ। দেখো, আমি আগেও বলেছি, কিংবা বলতে পারবো না, এই যে কারণ যে জিনিসটা, যে মদ্য, এই মদ্য জিনিসটা কিন্তু সম্পূর্ণ ব্যাপারটাই অন্য। এই তন্ত্র কিন্তু এসছে পাহাড় থেকে, এ বিষয়ে তুমি মানো চাই না না মানো, আমার মানতেই হবে। কারণ মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন, এই পঞ্চতত্ত্ব প্রত্যেকটাই কিন্তু উত্তেজক। এই বঙ্গদেশে দেখো, আজকে দুদিন বৃষ্টি হলো, আজকের দিনে কি অবস্থা বুঝতে পারছো? এই অবস্থায় যদি তুমি পাঁঠার মাংস দিয়ে ওই জিনিস গ্রহণ করো, সাধনার ক্ষেত্রে অবশ্যই। এবার তুমি আমাকে একটা কথা বলো, তোমার দেহ পারমিট করবে? কোনোদিন করে না। শুধু স্ফূর্তি হবে, আনন্দ আসবে, ঠিক আছে চলো। কিন্তু আমরা কি আনন্দ ফুর্তির জন্য ওটা গ্রহণ করছি? না। যখন করছি না, তার একটা নির্দিষ্ট স্তর থাকবে। আমাদের ঠাকুর মশাইরা বলছেন, কালীগঞ্জের বইয়েতেই লেখা আছে, যারা শাক্ত অভিষিক্ত তারা পঞ্চপর্ব কিংবা বিশেষ কাম্যকর্ম কিংবা নৈমিত্তিক কর্ম, এতে পঞ্চতত্ত্ব দেবীকে নিবেদন মাত্র করতে পারে নিজের ইষ্ট মন্ত্রে। তারপরে রহস্য পুজো করতে বলছে না, কিন্তু নিবেদন করতে বলছে নিজের ইষ্ট মন্ত্রে। আর যারা পূর্ণাভিষিক্ত, তাদের বিশেষ পূজা এবং রহস্য পূজার ক্ষেত্রে ওই জিনিসটি ব্যবহার করা মানে বাধ্যতামূলক। এইবারে রইল তারাপীঠ কিংবা বিভিন্ন জায়গায় পূর্ণাভিষিক্ত ব্যতীত কারণ স্পর্শ করবার কোনো ক্ষমতা কারণ নেই, পরিষ্কার শুনে রেখে দাও। তার মানে সাথে চক্রও বসতে পারবে? বসতে পারবে না তো। শাক্তাভিষিক্ত সাধকেরও চক্রানুষ্ঠানে বসবার নিষিদ্ধকরণ করা হয়েছে। তার পাত্র অধিকার নেই তো। আর যাকে তাকে তো বসিয়ে দিলে হবে না, তার পাত্র অধিকার কোথায়? তার পাত্র কোথায়? যখন পাত্রা অধিকারী নেই, তাহলে সেই লোকটা কি করে আমাদের চক্রানুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে বা বসতে পারে? অধিকারী নেই। চক্রের বাইরে বসতে পারে না, কোনো চক্র দর্শন আরে তোমাকে বারবার বলছি, তুমি ব্যাপারটা হচ্ছে কি, যেখানে রহস্য পূজা বা চক্রানুষ্ঠান হবে, সেই যে ঘরটাকে বলা হয় কুলাগার। ঠিক আছে, বলছে ওই স্থানের মধ্যে একটা পিঁপড়ে পর্যন্ত থাকবে না, আমার গুরু মুখ থেকে শোনা। এতটাই গুজ্জাতি গুজ্জ। বলছে চক্র হবে, ঘরের দরজা খুলবে যে যার ঘরে, চক্রের মধ্যে যারা পূর্ণাভিষিক্ত সাধক বা সাধিকারা বা তদূর্ধ্ব অভিষিক্ত সাধক বা সাধিকারা যারা উপস্থিত আছেন, ব্যাস ওইটুকুনি তাদের মধ্যে মিনিমাম লেভেল হচ্ছে পূর্ণাভিষেক। পূর্ণাভিষেক ব্যাপারটা অন্য, নুন্নাতি পক্ষে। এবার সেই অনুপাতেও আমাদের বসা মানে চক্রে বসবার নিয়ম আছে, যে পূর্ণাভিষিক্ত ক্রমদীক্ষিত এভাবে জ্ঞান জ্যেষ্ঠ, তপজ্যেষ্ঠ এভাবে ভাগ করা হয়েছে, স্টেপ বাই স্টেপ বসাতে হবে। কিন্তু শাক্তাভিষিক্তদের কোনো দিনই চক্র দর্শন করাও কিন্তু মহাপাপ। এটা আমি একদম শাস্ত্র মতোক্ত কথা বলছি। এবার অশাস্ত্রীয় কর্ম করলে তো অনেক কিছুই করা যায়, সে তো কাঁচের গ্লাসে আমরা মদ খেতেই পারি, সেটা নিয়ে কিন্তু বলছি না, ক্ষমা করবেন। কিন্তু হিসেব মতো শাক্তাভিষিক্তদের ক্ষেত্রে বা সাধারণ মন্ত্রদীক্ষিতর ক্ষেত্রে চক্র দর্শন পর্যন্ত নিষিদ্ধ।
এবার আমি শেষ প্রশ্নে আসি একটা, বলো দাদা। যেটা তুমিও বলছিলে একটা ঘটনা তুমি আমাকে বলবে। সেটা হচ্ছে এই যে তোমার সঙ্গে যখন অফ ক্যামেরা আমরা আলোচনা করছিলাম হ্যাঁ হ্যাঁ। যেই ছাড়া শ্মশান এবং বাধা শ্মশান নিয়ে, তুমি একটা ইন্টারেস্টিং কথা বললে যে বাধা শ্মশানের ভেতরে তুমি যা কিছু করবে ওখানে করো, ওখানে কিছু হবে না। তুমি যে মুহূর্তে শ্মশান থেকে বাইরে বেরোবে সেই মুহূর্তে তোমার কাজটা শুরু হবে। একদম একদম। তো এটা কি কাজ, মানে তুমি কোনটাকে ইঙ্গিত করতে চাইছিলে তখন, আর কি ব্যাপার এবারে এটা? কথা হচ্ছে, আমি ইঙ্গিত করতে চাইছিলাম এই জায়গাটাতে, অনেকেই তো, আচ্ছা একটা কথা বলছি, তুমি তো কারোর মানে প্রাণ যেরকম দিতে পারো না, নিতেও পারি না। নিতেও পারো না। না। এখন তো পয়সার লোভে লোকে মারণও করছে, উচাটনও করছে, আবিচারিক অনেক রকম কর্মই করছে, করছে কি করছে না। এবারে মা তো আমাদের জন্ম দিয়েছেন, মা মহামায়া জগৎ জননী, সে কি ছেড়ে দেবে? না। ছেড়ে দেবে না। ওই যে সেবার ছেড়ে দেবে না বলতে, তারও সব থেকে প্রিয় সন্তান সেই জায়গাটাকে বেঁধেছে, হুম। তার কথাও রাখতে হবে, হুম। অথচ একেও শাস্তি দিতে হবে ওই জায়গার মধ্যে ওইটুকুন সময়ের মধ্যে। কারণ একটা না একটা সময়ের জন্য জল খেতে গেলেও তো লোককে বেরোতে হবে, না বেরো ফল খেলাটা দেখো। এরকম অনেক সাধককে দেখেছি, তারাপীঠের কথাই বলছি, খুব বাজেভাবে মৃত্যু হয়েছে, মৃত্যুটাকেও দেখেছি আমি, ওপেন বলছি, চাক্ষুষ করেছি। এই হচ্ছে গল্প। এই শ্মশানের যে তোমার এই শ্মশান ক্রিয়া যারা করে, এরা এই শ্মশানের তো আমরা মেইনলি সাধারণ মানুষের কাছে শ্মশান বলতে একটা ভয়ের জিনিস। হুম। ঠিক আছে, এক হচ্ছে দুঃখের জিনিস, একদম একটা মানুষের জীবনের শেষটা ওখানে গিয়ে শেষ হয়, আর একটা হচ্ছে একটা ভয়ঙ্কর ভূত বলো, প্রেত বলো, পিশাচ বলো, যেটাই বলো, এই প্রেত সাধনা অনেক কিন্তু কিছু অদ্ভুত করে। ব্যাপার, শ্মশানের মধ্যে কিন্তু ওরা কিছু নেই, কারণ পঞ্চভূতে পঞ্চভূতে সে তো লীন হয়ে যাচ্ছে। হুম। তোমার যে এত স্বাদের যে দেহটা, হুম। অহংকার, হুম। এত লাখ টাকা দিয়ে হসপিটালে ভর্তি রইলে, হুম। এত ফুচ ফোটালো এই করলো, তো অহংকারটা পড়ে রইলো ছাই হয়ে, হুম। আর চিরন্তন সত্যটা ধোঁয়া হয়ে উড়ে গেল। হুম। এটাই বাস্তব। শ্মশানে কিন্তু কিচ্ছু নেই, শ্মশানে শুধুমাত্র আছে কি স্পিরিট, এনার্জি। এনার্জি, কোনটা ভালো কোনটা মন্দ। এবার সাধকেরা ভালো এনার্জিটাকে, যারা ভালো মানে ভালো সাধক, হুম। ভালো এনার্জিটাকে কালেক্ট করে এবং সাহায্য করে তাদেরকে। কিভাবে সাহায্য করে না সাহায্য করে, সে শ্মশান ক্রিয়া বসলে আশা করি তুমি দেখেছো বা জানো, প্রত্যক্ষ সাহায্য করেন তারা। আর খারাপ লোকেরা ওই খারাপ এন্টিটিকে, ওই খারাপ জিনিসপত্রগুলোকে নিয়ে ওই শুধুমাত্র কথার প্রলোভন। এরা কি কোনোদিন এনকাউন্টার হয়, মানে তুমি কোনোদিন চাক্ষুষ করেছো এনকাউন্টার হয়েছে তোমার সঙ্গে কোনো এনার্জি? যে কোনো বহুবার, একবার। তুমি মানো জিনিসটাকে? হ্যাঁ একদম মানি, একদম মানি, 100% মানি, মানতে বাধ্য। আমি নিজে সচক্ষে দেখেছি। আমি তো আর ওই পুরাতন বুড়ো হাবড়া নই, চুলদারি পেকে গেছে বলে কি সেই কারণের জন্য আমার বন্ধু বান্ধব নেই নাকি আমার কোনো রকম। আমি একদম মানি, মানতেই বাধ্য। কোনো ঘটনা ঘটেছে তুমি হ্যাঁ, চাক্ষুষ একদম করেছো? একদম ঘটনা ঘটেছে, মহা ঘটনা। বলতে চাও? পরে একদিন হবে কোন, এই ঘটনা চট করে আরম্ভ করলে এখন 2 ঘন্টা পেরিয়ে যাবে। মানে তুমি আমি একদম মানি, আমি মানি। মানে এই যারা আজকে মডার্ন জামানায় যারা বলছে বিজ্ঞানের ভাষায় এরকম কিছু হয় না, এগুলো থাকে না, এরা তাদের কাছে থাকে না, কিন্তু আমি আমার ব্যক্তিগত লাইফে আমি যেটা চাক্ষুষ করেছি, আমিও তো, আমার বয়সও তো আর ওই 80 বছর বয়স নয়, আমিও তো হ্যাঁ চুলদারি হয়তো পেকে গেছে, এটা আলাদা কথা, কিন্তু একদম পেটের প্রবলেমে সবারই পাচ্ছে, সে পেটের হোক যাই হোক না কেন, এমতো অবস্থার মধ্যে আমি নিজে যেটা দেখেছি সেই জিনিসটাকে আমি কি করে অস্বীকার করব? আমি চাক্ষুষ করেছি সেই জিনিসকে, গিয়ে চোখের সামনে দেখেছি, একবার দুবার নয়, বহুবার। আজকে আমার শেষ একটা জানার জিনিস, যিনি দেখাতে পারতেন, আমার গুরুদেব জ্ঞানানন্দ অবধূত, যিনি আমাদের দেহের মধ্যে নেই, তিনি একমাত্র প্রেত বলো যাই বলো না কেন চোখের সামনে দেখিয়ে দিতে পারবো মতো ক্ষমতা ছিল। সে একদম বাস্তব কথা কর্মটা। উনি একমাত্র বলেছিলেন যে শুভ প্রথমে প্রেতাত্মা, তারপরে জীবাত্মা, তারপরে পরমাত্মা। এরকম তন্ময়দা বহু ঘটনা আমার আছে জীবনে, যেগুলো এখন স্বল্প পরিসরের মধ্যে বলা সম্ভব নয়। সেটার জন্য আমরা আরেকদিন বসবো। আজকে একদম শেষ একদম অধ্যায়, যেটা দিয়ে তুমি আজ শুরু করলে, মানে আমাদেরকে একটা তুমি দারুণ জায়গায় নিয়ে গেছিলে, যেটা আমরা গিয়ে ঘুরে এলাম, হাজারহাট কালীবাড়ি। একদম একদম ঠিক আছে, একদম শেষ পর্যায়ে আমি কালীবাড়িটার একটু ইতিহাস সম্পর্কে তোমার থেকে 2-4 কথা জানতে চাই। বেশি বলতে পারবো না, কিন্তু কথা হচ্ছে হাজারহাট কালীর ব্যাপারটা হচ্ছে আমাদের শিবপুরের
এখানে আশুতোষ তন্ত্ররত্ন বলে একজন সাধক ছিলেন, হুম। ব্র্যাকেটের মধ্যে মুখোপাধ্যায়, ওনারা কিন্তু মুখোপাধ্যায়, হ্যাঁ, হুম। বাসুদেব জিরুরা কিন্তু মুখোপাধ্যায়। আচ্ছা। এইবারে কথা হচ্ছে উনি আমাদের শিবপুর শ্মশান ঘাটে সাধনা করতেন। হুম। এবারে কথা হচ্ছে মাকে দীর্ঘদিন না পাওয়ার দরুন সে নিজের প্রাণ দিতে গেল গঙ্গায়। মা তখন ষোড়শী বর্ষিয়া রূপে তাকে দর্শন দিয়ে বললেন, তুই ঘরে যা, আমি তোর বাড়িতে আবির্ভূত হচ্ছি। ওই মূর্তি হচ্ছে সহস্রভুজা কালী। এটা শোনা যায় নাকি এক রাতের ভেতরে কমপ্লিট হ্যাঁ, হচ্ছে? একদম 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 একদম। এ কারুর কারিগরের হাতে বানানো মূর্তি নয়, এক রাতে কমপ্লিট হয়েছে? এক রাতে কমপ্লিট হয়েছে। এটা তুমি তো নিজে চাক্ষুষ হ্যাঁ, করলে, আমি দেখে- এবং ওই হাত বলো, ওই ধরন বলো, হুম। ওটা। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, ওই মূর্তির যে ধ্যান মূর্তি, হ্যাঁ। একমাত্র জানতেন কিন্তু 3 জন। ওই ধ্যান মূর্তি বা বীজ মন্ত্র কেউ জানে না, 3 জন জানতেন। একজন হচ্ছেন বাসুদেব মুখোপাধ্যায়ের ফ্যামিলি বংশধর আশুতোষ মুখোপাধ্যায়, যার বাড়িতে দেখা, তুমি যার সঙ্গে কথা বল। 2 নম্বর হচ্ছে রামকৃষ্ণ ভট্টাচার্য, আর 3 নম্বর হচ্ছে আমার পরম গুরুদেব, অর্থাৎ রামকৃষ্ণ বাবু বা বুজু জেঠুর গুরুদেব। ওরা বলবেও না। আমি যখন ফেসবুকে প্রথম এইসব ছবি টবি দিই আমাদের হাজারার মায়ের, তখন এইসব ছবি দেখে হিরিকুটে অনেক লোকে যায় ওখানে। নাম বলছি না, যাই হোক, সে যেতেই পারে, আমার তো বাবার জায়গা নয়। এমন অবস্থার মধ্যে কিন্তু ওরা একদম পরিষ্কার বলবে, আমার সব জানি না, বলতে পারবো না, বারণ আছে। কিন্তু এই মায়ের ধ্যান বীজ সম্পূর্ণ আলাদা, ন্যাস সম্পূর্ণ আলাদা। এটা ওরা কাউকে জানায় না, জানতোই 3 জন। বংশ পরম্পরা বাস বাস, আর কেউ একবার রামকৃষ্ণ দেহ রেখেছেন। আমাদের পরম্পরার সঙ্গে ওগুলো কিছু ম্যাচ করে না, ওদের কিছু ব্যাচ করে না বলতে, ওদের সব বজ্র করালি হ্যান ত্যান আর সব অদ্ভুত অদ্ভুত নাম। আমি ওর দরকারও নেই, আমার ও সমস্ত কঠিন এইসব জিনিসে যাওয়া। ওসব ওই যে মায়ের ডান দিকে যিনি আছেন, ওই বজ্র করালি, আচ্ছা, মায়ের উপরে আছে মহগ্রা, ওসব নামগুলি শুনিনি কিন্তু সিরিয়াসলি। আমি তোমার মুখ থেকে আমি শুনেছি, কিন্তু আমি সমস্ত দেবীদের ক্ষেত্রে পক্ষপাত, মানে আমি পরিষ্কার কথা, মা আমার বাড়ি মা নির্বাণেশ্বরী আছেন, আমার আর বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। আমাদের হিন্দুদেরই না, ওই চীন থেকে যেরকম মাতারা আমাদের সব চৈনি, এটাও চৈনি। তোমার মুখটা দেখে কোনোদিন হ্যাঁ, মনে হয় না? ওই মুখের সঙ্গে মিল। আর একটা জায়গায় বলে দিচ্ছি, ওপেন প্রমাণ যদি হয় দেখে নেবে, বীরভূমের মুলুটিতে মা মৌলাক্ষী ওই মুখের সঙ্গে এক মুখ। আর মা মৌলাক্ষী হচ্ছে মুলুটির অমিতাভর শক্তি পাণ্ডুরা। তারার যদি তুমি আবরণ দেবতা চেক করো, অমিতাভ এবং পাণ্ডুরা দুটোর নামে তুমি পাবে। আর কিছু বললাম না কোনো, আজকের দিনের মতো আজকে এই পর্যন্তই থাক। গুরু জয় মা। তো আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, আপনারাও কি কি সাবজেক্টে আরো জানতে চান ওনার থেকে। আমি পরে আরেকদিন সময় করে আবার আরেকদিন বসবো। আজকে অনেক দেরিতে শুরু হয়েছে, উনিও ব্যস্ত আছেন। তো আজ এই পর্যন্তই, নমস্কার।